আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশিয়ার অবৈধ প্রবাসী ভাইরা দেশে যাওয়ার সাধারণ ক্ষমার সময়সীমা বৃদ্ধি। স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে এই বিষয়ে নতুন কোনো আপডেট তথ্য রয়েছে কিনা এবং সময়সীমা বৃদ্ধি করবে কিনা, এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি হাইকমিশনার মহাপরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ কি নিয়ে এবং পাসপোর্ট বর্তমানে কোথা থেকে করবেন, ইএসকেল থেকে নাকি হাই কমিশন থেকে, এ ব্যাপারে রয়েছে বিস্তারিত তথ্য। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যারা বর্তমানে সাধারণ ক্ষমায় দেশে যেতে চাচ্ছেন এবং দেশে যাওয়ার সময়সীমা বৃদ্ধি করবে কি না, এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে আপনার একটা শেয়ারের কারণে অন্য একটা প্রবাসী ভাই দেখতে পারে আজকের আপডেট তথ্যটা। সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, প্রথমে একটু আলোচনা করে আসি পাসপোর্ট কোথা থেকে করবেন। বর্তমানে যে নতুন নতুন তথ্য রয়েছে পাসপোর্ট রিনিউ করার জন্য বা হাই কমিশনের বিভিন্ন কাজকর্ম যেসব সেবাগুলো দিয়ে থাকে হাই কমিশন মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে, এবং বর্তমানে ইএসকেল থেকে করবেন কি না এবং হাই কমিশন থেকে করবেন কি না আপনার পাসপোর্টটা রিনিউ, আমি আপনাদেরকে বলবো যে ইএসকেল থেকে সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে, অলরেডি অনেকেই জানেন। এবং পাসপোর্ট রিনিউ করার নতুন অ্যাপয়েন্টমেন্ট বা নতুন করে যে তারা পাসপোর্ট রিনিউ করতে পারবে এটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে আপনি পাসপোর্ট করতে যাবেন হাই কমিশনে, হাই কমিশন আমপাং, এখানে কিন্তু আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন। বর্তমানে ইএসকেলে কিন্তু নতুন কোনো ধরনের কাজ বা কোনো ধরনের পাসপোর্ট রিনিউ করতে পারবে না এখন থেকে, সেটা কিন্তু অলরেডি অনেকেই জানেন। এবং 3 মাসের সময়সীমা তাদেরকে দেওয়া হয়েছে বা ইএসকেলকে দেওয়া হয়েছে। এবং যেসব পাসপোর্টগুলো বিগত সময় তারা যে অ্যাপার্টমেন্টগুলো নিয়েছে বা তাদের দপ্তরে যেসব কাজগুলো পেন্ডিংয়ে রয়েছে এটা কিন্তু তারা সম্পূর্ণ করতে পারবে, বা যে পেন্ডিংয়ের কাজগুলো তারা কিন্তু করতে পারবে। 3 মাসের সময় দেওয়া হয়েছে বাংলাদেশ হাই কমিশন থেকে এই ইএসকেলকে। অলরেডি আপনারা বুঝতে পারছেন আজকের যে পাসপোর্ট কোথা থেকে করবেন, হাই কমিশন আপনার সকল ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে এবং আপনার পাসপোর্টে রিনিউ করে দেবে। এবং দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সাধারণ ক্ষমায় দেশে যাওয়া নিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত এটা বহাল থাকবে। আপনি যেতে পারবেন ইমিগ্রেশন থেকে আপনার যে কম্পাউন্ডটা 500 রিঙ্গিত জমা দিয়ে আপনি কিন্তু দেশে যেতে পারবেন। এখন পর্যন্ত এই সময়সীমাটা বৃদ্ধি করবে কি না, যেহেতু আজকে চলতেছে 8ই ডিসেম্বর এবং এটা চলমান থাকবে 31শে ডিসেম্বর পর্যন্ত। এখন আপনি বা আপনার বন্ধুবান্ধব যারা দেশে যেতে চাচ্ছেন অলরেডি ইমিগ্রেশনে অ্যাপার্টমেন্ট নিয়েছেন, এবং যারা অ্যাপার্টমেন্ট নেননি, আদৌ আমি বলতে পারবো না আপনারা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন কি না। বর্তমানে কোথাও শিডিউল দেখা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য। এবং আপনারা যারা দেশে যাবেন 31শে ডিসেম্বরের আগে দেশে চলে যাবেন, আপনার টিকিটটা দেখবেন এবং আপনার যে 14 দিনের একটা মেয়াদি স্পেশাল পাস দেয় ইমিগ্রেশন থেকে, এটা কিন্তু আপনি ডেট অনুযায়ী চলে যাবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবং এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট আসেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে এই সাধারণ ক্ষমার সময়সীমাটা বৃদ্ধি করা হবে কি না। এবং তৃতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হাই কমিশনের মহাপরিচালকের সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কোন বিষয় নিয়ে, এখানে বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করেছে। তার ভিতরে প্রবাসীদেরকে নিয়ে যে উল্লেখযোগ্য বিষয়টি নিয়ে আলোচনা করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা হচ্ছে এই পর্যন্ত দীর্ঘ 8 মাস এই সাধারণ ক্ষমার সময়সীমাটা চালু ছিল, এর ভিতরে কতজন প্রবাসী দেশে চলে গিয়েছে বাংলাদেশি এবং কতজন প্রবাসী এখনও দেশে যায়নি, এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করেছে প্রবাসীদেরকে নিয়ে। এবং অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে,
সেটা নিয়ে আমাদের কথা বলার কোনো প্রয়োজন নেই। এবং সময়সীমাটা বৃদ্ধি করবে কিনা এই সাধারণ ক্ষমার অবৈধ প্রবাসী ভাইরা দেশে যাওয়ার জন্য এ বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়নি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন এবং আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এবং যারা চিন্তা করতেছেন এই সাধারণ ক্ষমার সময়সীমাটা বৃদ্ধি করবে মালয়েশিয়ার স্বরাষ্ট্র দপ্তর থেকে বা সরকার, এটা কোনোভাবেই সম্ভব হবে না বা দেখা যাচ্ছে না এ ধরনের আশ্বাস। অযথা আপনারা সময় নষ্ট করবেন না এবং আপনার মূল্যবান সময়টা কাজে লাগাবেন এই 31শে ডিসেম্বরের আগে। যেভাবে হোক আপনারা অ্যাপার্টমেন্ট নেবেন ইমিগ্রেশনে এবং যারা দেশে যেতে ইচ্ছুক অবশ্যই দেশে চলে যাবেন।